ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো এবার খেলার খবরের দিকে। রবিবার থেকেই শুরু হলো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি যোগাসন প্রতিযোগিতা। 3 দিন ব্যাপী আসর শুরু হবে এনএসআরসিসিতে এবং রাজ্যে অনুষ্ঠিত আসরে অংশ নিচ্ছে 13টি বিশ্ববিদ্যালয়ের 160 জন প্রতিযোগী। গোটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছে সরাসরি আমাদের সাথে। বিপ্লব দা, রবিবার থেকে তো হয়েছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি যোগাসন প্রতিযোগিতা। 3 দিন ব্যাপী আসর শুরু হয়েছে এনএসআরসি তে। গোটা বিষয় সম্পর্কে কি বলবে? দেখো, সত্যি যে আজ কিছুক্ষণ আগে কিন্তু এই এনএসআরসিসিতে অর্থাৎ নেতাজি ইন্ডোর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র যেটা রাজধানীতে রয়েছে, সেই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023 এবং তার যোগাসন প্রতিযোগিতা। আমরা জানি যে খেলো ইন্ডিয়া যে ইউনিভার্সিটি গেমস তার চতুর্থ সংস্করণ, এটা গোটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ইভেন্টের মধ্যে হয়। বিশেষ করে মোট 20টি ইভেন্টকে নিয়ে অনুষ্ঠিত হয়। এবারের এই আসর, তার মধ্যে সিংহভাগ অর্থাৎ 19টি ইভেন্টই অনুষ্ঠিত হয়েছে আসামে। এবং একটি মাত্র ইভেন্ট হলো যোগাসন প্রতিযোগিতা। এই যোগাসন প্রতিযোগিতা আজ থেকে শুরু হলো এনএসআরসিসি তে এবং এই 3 দিন ব্যাপী আসরে 13টি রাজ্যের বিশ্ববিদ্যালয়ের 160 জন প্রতিযোগী এই আসরে অংশ নিয়েছে। তবে মূলত খেলো ইন্ডিয়ার বিভিন্ন প্রজেক্ট, যেটা আমরা দেখেছি যে 2018-19 সাল থেকে সেটা শুরু হয়েছে এবং তারপরে কিন্তু খেলো ইন্ডিয়ার মধ্য দিয়ে বিভিন্ন খেলোয়াড়দের তুলে আনার একটা পরিকল্পনা রয়েছে। তো সেটা বিশেষ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের স্তর এবং মহাবিদ্যালয়ের স্তরগুলিতে কিন্তু সবচেয়ে বেশি অনুষ্ঠিত হয় এবং সেটা নিয়ে কিন্তু এই আসর। এবং এবছর 2022-23 এবং 23-24 যে শিক্ষাবর্ষ বা খেলাধুলার মরশুম, সেই মরশুমে কিন্তু মোট 20টি ইভেন্ট এবছর অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে বেশিরভাগ কিন্তু ইভেন্ট গুলো আসামে অনুষ্ঠিত হয়েছে এবং তার মধ্যে শুধুমাত্র যোগাসন আজ থেকে প্রতিযোগিতা শুরু হলো এই এনএসআরসিসি তে। একদমই। তো এই 3 দিনের এই আসরে এবার কোন কোন বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ নিতে চলেছে বলে খবর রয়েছে, কি বলবে তুমি? দেখো, এর মধ্যে বেশিরভাগ যে সমস্ত রয়েছে তার মধ্যে রয়েছে হরিদ্বারের দেবশ সংস্কৃতি বিশ্ববিদ্যালয়, অন্ধ্রপ্রদেশের রাজীব গান্ধী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এতে অংশগ্রহণ করবে এবং বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো তারা যোগাযোগ করেছে যে উত্তর পূর্বাঞ্চল দিয়ে যেহেতু তারা রেলে আসবে, সেক্ষেত্রে তারা রাস্তায় রয়েছে। তবে ইতিমধ্যে যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা গতকালকে এবং আজ সকালে এসে পৌঁছেছে, তারা কিন্তু উদ্বোধনী মঞ্চে অংশ নিয়েছে এবং উদ্বোধনী আসরে অংশ নিয়েছে। আজকের এই আসর যে রাজ্যে প্রথমবারের আসর, কিন্তু এই প্রথমবারের আসরে কিন্তু রাজ্যের মন্ত্রিসভার কিন্তু কোন সদস্য বা সদস্যরা কিন্তু এখানে নেই। বিশ্ববিদ্যালয় কি এবার এই আসরে অংশগ্রহণ নিতে চলেছে? রাজ্য বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে তাতে, এবং রাজ্য বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত যা পরিসংখ্যান, সেই পরিসংখ্যান অনুযায়ী 30 জন প্রতিযোগী অংশ নেবে। কারণ এখানে 20টি বিভাগ এবং 20টি ইভেন্টের যে প্রতিযোগিতা রয়েছে তাতে কিন্তু অনুষ্ঠিত হবে। এক একটা ক্যাটাগরিতে এক একটা বিষয়ে কিন্তু ওই খেলোয়াড়রা এই যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তার পাশাপাশি শতাব্দী, তোমাকে বলে রাখি, এই আসরকে ঘিরে কিন্তু শুধু রাজ্যের নয়, বহিরাজ্যের যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এবং খেলো ইন্ডিয়ার যে সমস্ত অফিসিয়ালরা রয়েছে, দিল্লি, মাদ্রাজ, বোম্বে, ক্যালকাটা এবং চেন্নাই সহ বিভিন্ন প্রান্তে যেখানে খেলো ইন্ডিয়ার প্রজেক্ট রয়েছে এবং এনএসডি যেখানে তোমার ন্যাশনাল অফ স্কুল গেমস এর যেখানে আসরগুলি হয়, সেখানে কোচ অর্থাৎ বিশেষ করে পাতিয়ালা এবং পাঞ্জাবের যে সমস্ত অঞ্চলেরও কোচরা এখানে এসছে। অর্থাৎ 160 জন প্রতিযোগী অংশগ্রহণ করলেও সেখানে 160 জনের প্রায় দ্বিগুণ রয়েছেন অফিসিয়াল, যারা বিভিন্ন রাজ্য থেকে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এবারের এই আসরে অংশগ্রহণ করবে। মূলত এর আগে আমরা দেখেছি অনূর্ধ্ব-17 যে জাতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল যোগাসন প্রতিযোগিতা, যে জাতীয় যোগাসন প্রতিযোগিতা 27টি রাজ্যের এবং বেশ কয়েকটি ইউনিটের প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছিল। সেই সময় থেকে কিন্তু পরিকল্পনা ছিল যে এই রাজ্যের মধ্যে একটা খেলাধুলার আসর অর্থাৎ জাতীয় খেলো ইন্ডিয়া যে প্রকল্প, বিশ্ববিদ্যালয় খেলো ইন্ডিয়া প্রকল্প চালু করা যায় কিনা। তো সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এবং রাজ্য ক্রীড়া পর্ষদ সহ ইউনিভার্সিটির যে সমস্ত স্পোর্টস বোর্ড রয়েছে, তাদের দৌলতে কিন্তু এই বছর এই প্রথমবারের মতো এই আসর অনুষ্ঠিত হয়েছে। গোটা দেশে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ আসর এবং চতুর্থ আসরের কিন্তু একটা সংস্করণ অর্থাৎ যোগাসন কিন্তু এবার শুরু হলো এই এনএসআরসিসি তে।
একদমই বিপ্লব দা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। কথা বলছিল আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র ছিল সরাসরি আমাদের সাথে, এবং তিনি তুলে ধরেছেন যে রবিবার থেকে শুরু হচ্ছে যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি যোগাসন প্রতিযোগিতা, যেখানে রাজ্যের অনুষ্ঠিত হতে চলেছে প্রথমবারের মতো এই আসর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।